ভারতে ছাত্রদের আন্দোলনে সংহতি প্রকাশের জন্য রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে দিল্লির পুলিশ গ্রেফতার করেছে। ঠিক এই মুহূর্তে, ঠিক এটা জুলাইয়ের পুনরাবৃত্তি। মায়ের চেয়ে মাসির দরদ বেশি, কথায় আছে না? দিল্লিতে আরশোলাদের বিক্ষোভে কেঁদে কেটে চোখ ফুলিয়ে ফেলছেন এনসিপির হোমরা চোমরা নেতা হাসনাত আব্দুল্লাহ। দলের আরেক পাড় ভারত বিরোধী নেতা সার্জিস আলম, তিনি বলেছেন রাহুল গান্ধীকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া নিয়ে কথা বলতে গেলে ধাক্কাধাক্কি শুরু হয়। চায়ের দোকানের আড্ডাতেও নাকি কিছু বলা যাবে না। আরশোলারা রাজপথে নেমে বেজায় কসরত করে আন্দোলন করছে, যা দেখে জুলাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে হাসনাতের। তার রক্তে নাকি আন্দোলন। এই আরশোলাদের লাফালাফিতে তিনি চুপ থাকতে না পেরে সোজা সংহতি জানিয়েছেন। কি হলো তারপর? চোখ রাখুন আজকের প্রতিবেদনে। ভারতে ছাত্রদের আন্দোলনে সংহতি প্রকাশের জন্য রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে দিল্লির পুলিশ গ্রেফতার করেছে। ঠিক এই মুহূর্তে, ঠিক এটা জুলাইয়ের পুনরাবৃত্তি। ঠিক জুলাইয়ে যেভাবে হাসিনা সরকার পুলিশকে নির্দেশনা দিত গুলি করার জন্য, ঠিক একইভাবে দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশকে দিয়ে আবার গুলি করানো হচ্ছে। আমরা এই পুরো প্রক্রিয়ার আমরা নিন্দা জানাচ্ছি। শুনলেন, এনসিপির ডাকাবুকো নেতা হাসনাত আব্দুল্লাহ মশাই নয়াদিল্লিতে আরশোলাদের পিছলেমি দেখে জুলাইয়ের স্মৃতিসাগরে ডুব দিয়েছেন। ভারতের উড়ন্ত আরশোলাদের এই দুরন্ত পারফরমেন্স দেখে তিনি সংহতি না জানিয়ে পারেননি। হাসিনার পুলিশ যেমন বেছে বেছে নাকি পড়ুয়াদের ওপর গুলি চালাতো, দিল্লিতেও নাকি তাই হচ্ছে, যা দেখে হৃদয় বিগলিত হচ্ছে হাসনাতের। তিনি স্থির থাকতে পারছেন না। আচ্ছা, হাসনাতের বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ ঠিক কবে থেকে? পাতা উল্টান, দেখবেন পাক থেকে উকি দিয়ে জুলাই বলছে তার কোলে পিঠে শিশু থেকে এই ধেড়ে হয়েছে হাসনাত। সেই দুদিনের যোগী শ্রীমান আব্দুল্লাহ মশাই রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীকে পুলিশ গ্রেফতার করেছে বলে কুপিয়ে কেঁদে কেটে একেবারে হেঁচকি তুলছে। ভাবখানা এমন যেন হাসনাত ৭১ দেখেছেন, আবার জুলাইও দেখেছেন। আরশোলাদের প্রতি উথলে উঠছে দরদ, তাই তিনি সংহতি না জানিয়ে পারেননি। তাই নাকি মিস্টার? এই আপনি তো ইউনুসের সুরে সুর মিলিয়ে 7 সিস্টার্স নিয়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন, তাই না? কোথায় নিতে পেরেছেন? ক্ষমতায় তো কুলায়নি আপনাদের। সংসদে গেছেন, মন দিয়ে আগে রাজনীতিটা করুন। কথায় কথায় এই ভারতের মা মাসি উদ্ধার করে আর এখন আরশোলা নিয়ে এত কাতর কেন আপনি বিরহে? আপনার এই গিরগিটিগিরি কি বদ্দা জামাতের দান? আচ্ছা, এবার দেখে নিন কি বলেছিলেন 7 সিস্টার্স নিয়ে একদা হাসনাত আব্দুল্লাহ। নিন, শুনে নিন আবার। কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আলাদা করে দিব। আরে থামুন মশাই, থামুন। যত না কথা বলেছেন তার চেয়েও আঙুল নাচিয়েছেন বেশি। কি মনে করেন জুলাইয়ের ঘি ভাত খেয়ে আপনি হিরো হয়ে গেছেন? আর আপনার চোখ রাঙানিতে ভারত ভয় থরথর করে কাঁপবে? আপনার হিরোগিরি মশাই আপনার কাছেই রাখুন। এই জুলাই জুলাই ছুকিতকিত খেলে ডিপ স্টেটের বদান্যতায় পার্লামেন্টে গিয়ে একেবারে বিরাট রাজনীতিবিদ মনে করছেন নাকি নিজেকে? ভারতকে আপনি মানবাধিকার শেখাচ্ছেন, ভারতকে আপনি গণতন্ত্র শেখাচ্ছেন। তাই যদি বলেন আব্দুল্লাহ মশাই, তাহলে ৭১কে অবহেলা করেন কোন সাহসে? ডিপ স্টেট বলেছে বলে নাকি? নাকি পাকিস্তানের মন ভরাতে পাকিস্তানের পা চাটতে সব ভাট বকছেন? ৭১ ঘরছাড়াদের আশ্রয় দিয়েছিল কে? ডিপ স্টেট দিয়েছিল না পাকিস্তান? আশ্রয় দিয়েছিল ভারত। আঙুল উঁচিয়ে যাত্রা করে এই যেভাবে আপনি কথা বলেন, তাই বক্তৃতা দেবার আগে ভালো করে পড়াশোনাটা করে তারপর না হয় বক্তৃতা দিন। না হলে ওই অর্ধশিক্ষিতের মতো শোনায় আর কি। ভারতের সঙ্গে পাঙ্গা নেবার আগে আগে নিজেদের জাতে তুলুন হাসনাত। আর আরেক রত্ন এই সার্জিস আলম, ভারতে আরশোলাদের দাপাদাপি নিয়ে হাসনাতের মতো তিনি অতটা বিপ্লবী না হলেও মেপে কথা বলেছেন। 23শে জুলাই 2026
বাংলা স্ট্রিমের এক প্রতিবেদন বলছে তিনি জুলাইয়ের মতো ধার খুঁজে পাচ্ছেন না কিংবা আন্দোলনের আগামী নিয়েও শঙ্কিত। ঢোক গিলেছেন, তবু বলেছেন, মানে বিপ্লব করেছেন সার্জিস আর কি। রাহুল গান্ধীকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়ায় বেজায় কষ্ট পেয়েছেন সার্জিস ভাই। তিনি বলেছেন এর কি প্রতিক্রিয়া হবে তা নিয়ে চায়ের দোকান কিংবা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করাটাই নাকি ঝুঁকিবহুল। ভারতের গণতন্ত্রের নাকি এমনই খারাপ অবস্থা, ধাক্কাধাক্কির পর্যায়ে চলে যাচ্ছে সবটা। আচ্ছা, কি বোঝাতে চেয়েছিলেন আসলে সার্জিস? এরকমটা কি আরশোলারা আমরা তোমার সঙ্গে আছি কিংবা চাপে আছি, কোনটা? আর জামাত, ভারতীয় আরশোলাদের বিপ্লবে জামাত কি করছে? বি টিম এনসিপি বিদ্রোহ করলেও বদ্দা হয়ে তো মিনিমাম একটা দায়িত্ব কর্তব্য আছে নাকি? দুমদরাক্কা বলে দিলেই হলো? তাই জল মাপছে, সুযোগ বুঝে পাকি গাধায় চেপে আরশোলাদের ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়াবে জামাত। কেউ ঢোক গিলছেন, আবার কেউ কুমিরের কান্নায় চোখ মুখ কেঁদে বলছেন আরশোলারা উই আর উইথ ইউ। সার্জিস থেকে হাসনাত, এনসিপি থেকে জামাত, তেলাপোকাদের বিদ্রোহে সমর্থনের হাত বাড়িয়ে বাংলাদেশের এই দুদিনের যোগীরা ডিপ স্টেটের স্ক্রিপ্ট পড়ে হোয়াটসঅ্যাপে বার্তা পেয়ে সংহতি জানাচ্ছে ভরা সবাই। গলা ফাটিয়ে সে সংহতি জানাচ্ছে কে? হাসনাত আব্দুল্লাহ। ভারত থেকে সুবিধা নিয়ে ভারত নিয়েই বিদ্বেষ ছড়াচ্ছে সার্জিস আলমরা। আপনারা মশাই আর কিছু শিখুন না শিখুন, ইউজ করে থ্রোটা ভালো শিখেছেন। এই নাকি জুলাইয়ের দান, না ডিপ স্টেট মডেলে যশ পেয়েছেন, কোনটা? ভারত নিয়ে অষ্টপ্রহর উস্কে ভুয়ো খবর ছড়িয়ে শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে নিজের দেশের জমি ব্যবহার করতে দিয়েছেন আপনারা। তারপরেও এত বেড়ে পাকামি আসে কি করে আপনাদের? আপনাদের সোশ্যাল মিডিয়ায় এই ডেপমি নজর রাখছে কিন্তু দিল্লি। এরপর নিজের দায়িত্বে মন্তব্যটা করুন না হয় হাসনাত সার্জিস। ভুলে যাচ্ছেন জুলাইয়ের কপি পেস্ট সব জায়গায় সাকসেস হয় না, চোর কিন্তু ধরাও পড়ে। আর সেই চোরকে দাওয়াই কে দেয়? কে দেয় বলুন তো? টিকটিকির দল। কি মনে হয় আপনাদের? লিখে জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। দেখতে থাকুন জিও পালস টিভি।